হামাস, হিজবুল্লাহ আর হুথিদের মতো স্বাধীনতাকামী যোদ্ধাদের বিপর্যস্ত করতে বেশ ভালো প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছিল ইসরায়েল। পাশে তো ঢাল হিসেবে পাচ্ছে যুক্তরাষ্ট্রকে, কিন্তু কোথায় যেন হিসেবে ভুল হচ্ছে। লেবাননের সাধারণ মানুষ কিংবা হিজবুল্লাহর সশস্ত্র যোদ্ধা কোনো পক্ষই পিছু হটছে না ইসরায়েলের আগ্রাসনে। নিজেদের সমরাস্ত্রের পাশাপাশি পশ্চিমাদের অত্যাধুনিক অস্ত্র দিয়েও হিজবুল্লাহকে দমাতে পারছে না নেতানিয়াহু প্রশাসন। কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না সশস্ত্র বাহিনীর ছোড়া রকেট। আইডিএফের দাবি, এই বাহিনীর ইসরায়েলের অভ্যন্তরে হামলার সক্ষমতা শেষ করে দিয়েছে তারা। দুর্বল হয়ে গেছে রাজনৈতিক আর সামরিক নেতৃত্ব। তারপরও কেন হিজবুল্লাহকে পরাজিত করতে পারছে না নেতানিয়াহুর প্রতিরক্ষা বাহিনী? সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলছে, দেশের উত্তরে হিজবুল্লাহর ছোড়া স্বল্পপাল্লার রকেট তাড়িয়ে বেড়াচ্ছে ইসরায়েলি সেনাদের। মার্কিন কর্মকর্তারা বলছেন, যতদিন এই রকেট দিয়ে হামলা অব্যাহত থাকবে কোনো লক্ষ্যই পূরণ করতে পারবে না ইসরায়েল। পালিয়ে যাওয়া হাজার হাজার ইসরায়েলি আর ফিরতে পারবে না নিজ বাসস্থানে। সাধারণ এই স্বল্পপাল্লার রকেট সামাল দিতে না পারায় লজ্জায় মাথা কাটা যাচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহুর। চাপ আসছে যুদ্ধবিরতি কার্যকরের। হিজবুল্লাহকে দুর্বল ধরে নিয়ে জো বাইডেন ক্ষমতা ছাড়ার আগেই লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর করতে চাইছে যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েলকে কোণঠাসা করতে দিনে প্রায় শতাধিক রকেট উত্তর ইসরায়েলে ছোড়ার সক্ষমতা অর্জন করে ফেলেছে হিজবুল্লাহ। এই রকেটগুলো খুব দ্রুত লুকানো সম্ভব এবং খুঁজে পাওয়া কঠিন। এই রকেট ধ্বংস করতে হলে ইসরায়েলকে সামরিক অভিযানের পরিসর আরও বাড়াতে হবে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, হিজবুল্লাহ এখনও ২০ থেকে ৪০ হাজার যোদ্ধা রণক্ষেত্রে নামায়নি। আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলি সেনাদের কোণঠাসা করতে দীর্ঘমেয়াদে গেরিলা ক্যাম্পেইন শুরু করবে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটিকে ইসরায়েল দুর্বল করে দিলেও দক্ষিণের সেনাবাহিনী এখনও অক্ষত অবস্থায় রয়েছে। হিজবুল্লাহর সমরাস্ত্রের মধ্যে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলগুলোর রেঞ্জ ৬ মাইলের। এগুলো কোনো সতর্কবার্তাও দেওয়ার সময় দেয় না, যে কারণে স্বল্প পাল্লার রকেটের মতো এগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে পারে না। ইরানের সহযোগিতায় এই সশস্ত্র যোদ্ধারা ৩ দশক ধরে অস্ত্রের পাহাড় গড়েছে। ধারণা করা হয়, হিজবুল্লাহর কাছে রকেট থেকে ছোড়ার মতো মিসাইল রয়েছে ১,২০,০০০ থেকে ২ লাখ পর্যন্ত। ইসরায়েলি বিশ্লেষকরা বলছেন, হিজবুল্লাহর সক্ষমতা অনেক বেড়ে গেছে। এমন এক সংগঠনকে ইসরায়েল পাত্তা দেয়নি, যে সশস্ত্র যোদ্ধারা একদিনে হাজার হাজার রকেট, ক্ষেপণাস্ত্র আর ড্রোন ছোড়ার সক্ষমতা অর্জন করে ফেলেছে। স্বাধীনতাকামী এই যোদ্ধাদের সঙ্গে এখন পেরে ওঠাই কঠিন।